বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জন্ম নিবন্ধন করেছিলেন কিন্তু জন্ম নিবন্ধনে ভুল আছে, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের ভুল কীভাবে সংশোধন করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো, তাহলে সঙ্গে থাকবেন। এই জন্য আপনার একটা স্মার্টফোন হলেই কিন্তু চলবে, আর স্মার্টফোনে ডাটা কানেকশন থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে কিভাবে আজকে একটি মোবাইলের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। এই জন্য আমি আমার মোবাইলের একটি ব্রাউজারে চলে যাব। তো সেই ব্রাউজারটি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন নিচে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এটা আমি ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখব BDRIS। এটা লিখলে কিন্তু আমার ফুল অ্যাড্রেসটা এসে যাবে। মূল অ্যাড্রেসটা হলো bdris.gov.bd। সো আমি এখানে শুধু BDRIS লিখব, BDRIS লেখার পরে আমি গোতে ট্যাপ করে দেব। গোতে ট্যাপ করার পরে প্রথম যে লিঙ্কটি আসছে দেখতে পাচ্ছেন bdris.gov.bd, এই লিঙ্কটিতে আমি ট্যাপ করে দিব। দ্যাট মিন্স এই লিঙ্কটি আমি ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটি হলো bdris.gov.bd-র হোম পেজ। এখানে 3 লাইন্স দুইটা দেখা যাচ্ছে, তো একেবারে উপরে যে 3 লাইন্স আছে ঠিক সেটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে 4টা মেনু আসছে। এখান থেকে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারী সংযোজন, OTP প্রাপ্তির পর। তো আমরা যে কাজটি করব, জন্ম নিবন্ধন যে অপশনটি সেটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বেশ অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন নামে যে অপশনটি ঠিক সেটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমরা এরকম একটা পজিশনে আসব। আসার পর আমরা স্লাইড করে একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে আপনি যে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আপনি সংশোধন করতে চাচ্ছেন সেই সার্টিফিকেটের নাম্বারটা এবং তার ডেট অফ বার্থের তারিখ, মাস এবং সালটা এখানে বসে অনুসন্ধানে ট্যাপ করলে তার জন্ম নিবন্ধনটা আপনার সামনে এসে যাবে। সো আমি ওই অনুযায়ী জন্ম নিবন্ধনের যে সনদ নাম্বার সেই নাম্বারটি এখন এখানে প্রবেশ করাচ্ছি। জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছি, তারপর আমি জন্ম তারিখটা দিব। তো জন্ম তারিখের গড়ে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পরেই প্রথম এরকম একটি ক্যালেন্ডার আসছে। তো আমরা প্রথমে এখানে জন্মের সালটা সিলেক্ট করে দেব। সালটা সিলেক্ট করার জন্য ঠিক উপরের সালে আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পর এরকম একটি পজিশন আসছে। তো 2023 আসছে, রিসেন্টলি যে সালটা সেটা আসছে। তা আমার দরকার আমার জন্মের সালটা। সো আমি বাম দিকে একটি দেখতে পাচ্ছেন যে এরো আছে, সেই এরোতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর যে পর্যন্ত আপনার জন্মের সাল না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি ট্যাপ করতে থাকবেন। তো আমি একটি ট্যাপ দিয়েছি, আসে নাই, আরেকটি ট্যাপ দিয়েছি, অর্থাৎ পিছনের দিকে যাওয়া আর কি। তো পিছনের দিকে গিয়ে আমি আমার জন্মের সালটা অলরেডি পেয়ে গেছি 2008, এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে মাস এসে গেছে, আপনার মাস কোনটা এখন সেখান থেকে সিলেক্ট করে দেবেন অগাস্টের 25, দ্যাট মিন্স অগাস্টের 25, 2008। তো আমি আমার জন্মের সনদ নাম্বার এবং জন্মের সাল, মাস এবং তারিখ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি জাস্ট নিচে একটি অনুসন্ধান বাটন দেখতে পাচ্ছেন। তো আমি অনুসন্ধানে একটা ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন অনুসন্ধানে ট্যাপ করার পর কিন্তু নিচে আমার জন্ম সনদ নাম্বারের যে ডিটেলস তথ্য সেগুলো কিন্তু এসে গেছে। দেখতে পাচ্ছেন নাম, পিতার নাম, মাতার নাম এসে গেছে। এসে যাওয়ার পর ঠিক লাস্টে নির্বাচন করুন নামে একটি বাটন দেখা যাচ্ছে। জাস্ট আমরা নির্বাচন করুনে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেব। যেহেতু এটা আমি নিশ্চিত হয়েছি, সো আমি কনফার্মে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখন আমার পূর্বে যে জন্ম নিবন্ধনে যা যা দিয়েছি, যেসব তথ্য দিয়েছি সেম তথ্যটাই দিব। জাস্ট আমার কোথায় সমস্যা, অর্থাৎ কোথায় আমার ভুল ছিল সেই ভুলগুলো শুধু আমি কারেকশন করে দিব। তাহলে দেখুন আমি কি করছি, বিষয়ের ক্ষেত্রে নির্বাচন করুন। এখানে আমরা যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে আপনার কোথায় সমস্যা ছিল, নামের বাংলায় না ইংলিশে, কিংবা পিতার নাম না মাতার নাম কোথায় ছিল। তো আমি নাম বাংলায়, এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ আপনি সঠিক যে নামটা সেটা এখানে দিবেন। আমার এখানে ছিল স্মৃতি আক্তার, অর্থাৎ সামনের মোসামরটা ছিল না। সো আমি সামনের মোসামরটা দেওয়ার জন্য, তো আমি বাংলায় যেহেতু দিতে চাচ্ছি আমি মোসামরটা আগে লিখব। দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত আকার মোসাম্মদ দিয়েছি। তারপর আমি এখন
যে ভুল ছিল সেই ভুলটা কিন্তু আমি কারেকশন করে লিখিয়ে দিয়েছি। এখানে প্রশ্ন আসতে পারে যে আমার একাধিক ভুল আছে, তো একাধিক ভুলের ক্ষেত্রে আপনি একাধিকবার আপনার চাহিত সংশোধিত তথ্য সিলেক্ট করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ নামে একটি অপশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কেন আপনার এটা সংশোধন করতে চাচ্ছেন, এখান থেকে আমরা যে কোনো একটা রিজন দিয়ে দিব, অর্থাৎ যে কোনো একটি কারণ দিয়ে দিব সংশোধন। তো আমি নতুন তথ্য সংযোজন যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনার যদি আরও ইংলিশের সমস্যা থাকে ইংলিশটি সিলেক্ট করে দিবেন। এই জন্য আপনার নিচে আরও তথ্য সংশোধন করুন নামে একটি অপশন আছে, এটাতে ট্যাপ করুন। ট্যাপ করার পরে আরেকটি অপশন কিন্তু আসছে যে আপনার এখন কি আপনি সংশোধন করতে চান, নির্বাচন করুন, এখানে একটি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে নাম ইংরেজিতে এটা সিলেক্ট করে দিবেন, নাম ইংরেজিতে। তো আমি বাংলা যেহেতু সংশোধন করছি আমার ইংলিশও সংশোধন করতে হবে, এই জন্য নাম ইংরেজিতে এই রেডি বাটনটা আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমার চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ পূর্বে আমার মোসাম্মদ ছিল না, সো আমি এখন মোসাম্মদ সংযোজন করতে চাচ্ছি। সো আমি ইংলিশে MISS দিয়ে দিলাম। আমার ইংলিশ নাম দেওয়া কিন্তু কমপ্লিট। তো এখানে সংশোধনের কারণ কী ছিল, জাস্ট এখানে একটা ট্যাপ করব, ট্যাপ করার পরে নতুন তথ্য সংযোজন এটা আমি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি মোসাম্মদ নতুন এখানে যোগ করছি, সো এই জন্য আমার এটা থাকবে নতুন তথ্য সংযোজন। আপনার যদি পিতার নামের ক্ষেত্রে সমস্যা থাকে কিংবা মাতার নামের ক্ষেত্রে সমস্যা থাকে কিংবা আরও অন্য কোনো সমস্যা থাকে এক্ষেত্রে আপনি আরও তথ্য সংযোজন করুনে ক্লিক করলে প্রত্যেকটা স্টেপ আসবে, প্রত্যেকটা স্টেপ থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন আপনার কী কী সমস্যা ছিল। যেহেতু আমার এই দুইটাই সমস্যা, সো আমি দুইটাই সিলেক্ট করে আমি কারণও বলে দিয়েছি এবং নতুন তথ্য যোগ করে দিয়েছি। দেওয়ার পর ঠিক এখন আমরা নিচের দিকে চলে যাব, জন্মস্থানের ঠিকানা, দেশ। তো আমরা এখানে প্রত্যেক জায়গায় আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমার দেশ বাংলাদেশ দিয়েছি, তারপর বিভাগ যা ছিল বিভাগ তাই সিলেক্ট করে দিবেন। অর্থাৎ পূর্বে আপনি জন্ম নিবন্ধন করতে গিয়ে যেসব তথ্য দিয়েছেন সেম তথ্যগুলাই এখন এখানে বসিয়ে দিবেন। তারপর জেলা দিয়ে দিবেন, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা। যদি শহর এলাকা হয় তাহলে সিটি কর্পোরেশন, আর গ্রাম পর্যায়ে হলে উপজেলা। সো আমি আমার উপজেলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ইউনিয়ন কিংবা পৌরসভা। তো গ্রামের ক্ষেত্রে অবশ্যই ইউনিয়ন আপনারা জানেন, তো আমি ইউনিয়নটা আমি সিলেক্ট করে দিয়েছি। ওয়ার্ড নাম্বার, আমি ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে ডাকঘর বাংলায়, অর্থাৎ আপনার ডাকঘরের নাম এখানে দিয়ে দিবেন। তারপর ডাকঘর এখন আবার ইংরেজি দিতে হবে। প্রথম আমরা বাংলায় দিয়েছি, এখন আমরা ইংরেজিতে দিব। গ্রাম, পাড়া বা মহল্লা এটা আমরা এখানে বাংলায় দিয়ে দিব। তারপর গ্রামের নাম আমি ইংলিশে দিয়ে দিব। বাসা বা সড়ক নাম্বার দিতেও পারেন, না দিলে সমস্যা নেই, যেহেতু এখানে লাল কোনো স্টার মার্ক দেওয়া নেই। সো আমরা একটু নিচে দিয়ে চলে যাব। এখন স্থায়ী ঠিকানা, আমার যেহেতু স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সেম ছিল, সো আমি সেম অপশনগুলো আমি জাস্ট সিলেক্ট করে দিব। তো আমি প্রথমে দেশ দিয়ে দিব, তারপর বিভাগ আমি সিলেক্ট করে দিব, দেন আমি জেলা সিলেক্ট করে দিব, তারপর আমি উপজেলা সিলেক্ট করব, তারপর ইউনিয়ন আমি সিলেক্ট করে দিব, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিব, দেন ডাকঘর বাংলায় দিয়ে দেবো। অর্থাৎ স্থায়ী ঠিকানা যেভাবে ফিল আপ করেছি, সো আমি স্থায়ী ঠিকানাটাও আমি ওই রকমভাবে ফিল আপ করে দিব। এই জন্য আমি ডাকঘর বাংলা আমি লিখে দিব। তারপর ডাকঘরটা আমি ইংলিশে লিখে দিব। গ্রাম, পাড়া বা মহল্লা আমি ইংলিশে গ্রামের নাম দিয়ে দিব। অর্থাৎ আমি বাংলায় গ্রামের নামটা প্রথমে দিব। গ্রামের নাম বাংলা দিয়েছি, এখন আমরা গ্রামের নামটা ইংলিশে দিয়ে দিব। তারপর বাসা বা সড়ক নাম কিংবা নাম্বার এটা দেওয়ার প্রয়োজন না, ইচ্ছা হলে আপনি দিতে পারেন, বাড়ির নাম দিতে পারেন কিংবা সড়কের এলাকা মহল্লার নাম দিতে পারেন। তো বাসা বা সড়কের নাম যদি আপনি দেন দুই অপশনেই দিতে হবে, প্রথম বাংলায় দিতে হবে, দেন ইংলিশে দিতে হবে। দেওয়ার পর আমরা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্থায়ী ঠিকানা ও স্থায়ী ঠিকানা দুইটা আমি প্রপারলি ফিল আপ করেছি। করার পরে ঠিক নিচে আসব, আসার পরে আবেদনকারীর তথ্য, অর্থাৎ যিনি আবেদন করেছে ওই আবেদনকারী ওই জন্ম নিবন্ধন হোল্ডারের সাথে তার সম্পর্ক কী। এখানে পিতা দিলে পিতার NID নাম্বার দিতে হবে,
আর যদি মাতা দেন মাতার এনআইডি নাম্বার দিতে হবে। আর যদি নিজ দিয়ে দেন তাহলে আপনার কিছুই দিতে হবে না। তাহলে নিজ দিলে আমার নির্ভেজালভাবে কাজ করতে পারি। সো আমি নিজ যে রেডিও বাটনটা, সেই নিজ রেডিও বাটনটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু যেহেতু নিজ সিলেক্ট করেছি, সো এই জন্ম সনদের যিনি নাম, তার নাম কিন্তু নিচে এসে গেছে। তো এইখানে ঠিকানার ক্ষেত্রে আর ঠিকানা দিতে হবে না, ঠিকানা অলরেডি ওইখানে যে আমি ফিল আপ করেছি সেখান থেকে এখানে অটো সে ফিল আপ করে দিয়েছে। এখন জাস্ট আমরা একটা ফোন নাম্বার দিব, যে ফোন নাম্বার একটা ওটিপি কোড যাবে, ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে ইমেল নাম্বার, এটা অপশনাল, আপনি যদি প্রয়োজন মনে করেন ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন। তারপর শেষ পর্যায়ে আমার একটি ফাইল অ্যাটাচ করতে হবে। তো ফাইলটা হলো এই জন্য যে আপনার নামে যে কারেকশন এনেছেন এটা প্রুফ করার জন্য আপনার ওই রকম একটা সার্টিফিকেট, কিংবা আপনার যদি 18 বছর বেশি হয়ে থাকে নিশ্চয়ই আপনার এনআইডি আছে, এনআইডির সাথে মিল রেখে আপনি নিশ্চয়ই করেছেন। সো এই জন্য আপনার এনআইডি কার্ডটি দিতে হবে। তবে সবচেয়ে বেটার আপনার সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট দিলে হবে, জেএসসি, পিএসসি ওর এসএসসি, যে কোনো একটি দিয়ে দিলে হবে। তো আমি একটি সার্টিফিকেট রেডি রেখেছি, এই জন্য আমি সংযোজন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। সংযোজনে ক্লিক করার পরে অবশ্যই বলে রাখি উপরে একটি সংযুক্তির একটি নোট দেওয়া আছে যে আপনি যে ফাইলটি এখানে আপলোড করবেন সে ফাইলের সাইজ যেন 100 কেবির উপরে না যায়, অর্থাৎ 100 কেবির ভিতরে যেন হয়। 100 কেবির উপরে গেলে কিন্তু আপনার ফাইলটি সে অ্যাটাচ নেবে না। সো আমি সংযোজনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যদি ইনস্ট্যান্ট এখন ছবি তুলে দিতে চান তাহলে ক্যামেরা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার মোবাইলে সেই ফাইলটি এখানে থাকে আগে থেকে তাহলে আপনি ফাইল সিলেক্ট করবেন। আমি যেহেতু এখানে ফাইলটা মোবাইলে আগে রেডি করে রেখেছি, সো আমি ফাইল যে অপশনটি সেটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে প্রথম যে ফাইলটি আছে সেটা আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এসে গেছে, এটা 35 পয়েন্ট সামথিং কেবি, সো 100 কেবির নিচে আছে। এখন জাস্ট আমি এখানে তো ফাইল টাইপ আমি দিয়ে দিব। ফাইল টাইপে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কী দেওয়া আছে, জাস্ট আপনি কোন ধরনের ফাইল দিয়েছেন সে ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু সার্টিফিকেট দিয়েছি সো আমি সার্টিফিকেটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে পাশে আপনার স্টার্ট নামে একটি অপশন আছে, স্টার্টে আমি ট্যাপ করে দিব। অর্থাৎ আমার ফাইলটি কিন্তু সে অ্যাটাচ করে ফেলেছে, ঠিক নিচে আসছে। আসার পরে আমরা ঠিক একটু নিচে যাব, যাওয়ার পরে পেমেন্টের মাধ্যম, এটা অবশ্যই আপনার সিলেক্ট করে দিতে হবে। তো পেমেন্টের মাধ্যমটা আমি ফি আদায়, এই রেডিও বাটন আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমি যে কাজটা করব সেটা হলো সাবমিটে ট্যাপ করে দিব, অর্থাৎ আমি দাখিল করে দিব। তো এই জন্য সাবমিটে আমি ট্যাপ করে দিলাম। সাবমিটে ট্যাপ করার পরে কিন্তু আমার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে, অলরেডি এসে গেছে সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটি আপনার আবেদনপত্রের নম্বর, এই নাম্বারটা আপনার প্রয়োজন আসবে। আপনি এই নাম্বারটা রাখলে কিন্তু আপনার আবেদনপত্রটি আর প্রিন্ট করতে হবে না। আপনি ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে যদি আপনার আবেদনপত্রের নাম্বারটি দেন, দিলে কিন্তু তারা আপনার আবেদনপত্রটি তারা সার্চ করে খুঁজে বের করে ফেলবে। তারপর এখানে আপনাকে একটা ডেট দিয়েছে যে আপনার আগামী 9/3/2023 সালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন আপনার নির্ধারিত কেন্দ্রে আপনি উপস্থিত হবেন, হয়ে এগুলো ইস্যু করলে কিন্তু আপনার সার্টিফিকেটটি তারা ইস্যু করে দিবে। আশা করি আপনার জন্ম নিবন্ধনের ভুল কীভাবে সংশোধন করবেন সেই প্রসিডিউরটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম প্রয়োজনীয় কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।